अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है। टाइटल है जी शुगर केन फार्मिंग इन हबसपोर्ट फॉर ट्रेडिशनल जैगरी प्रोडक्शन। अच्छा, इससे पहले हम लोगों ने डेट जैगरी देखी, हाँ जी। उसका पूरा प्रोसीजर देखा। मतलब इतनी सारी चीजें हमें पता चलती जा रही है। फिर जैसे जैसे हम फूड की वीडियोस देखते हैं बिल्कुल। और वहां पे उन चीजों का नाम लिया जाता है, तो हमें बड़ी खुशी होती है कि भाई एटलीस्ट हम इस चीज के पूरे एक प्रोसेस को जानते हैं कि जानते किस हैं। तरह से ये तैयार यूज की से गई है। पहले उसकी मेकिंग को जानते हैं। बिल्कुल। एग्जैक्टली तो आज की वीडियो भी काफी इंफॉर्मेटिव होने वाली है। चलते हैं, पहले वीडियो देख लेते हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलिए, इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हमें आपके केकिंग नेबर्स। चले जी, वीडियो को स्टार्ट करते हैं। 3 2 1 एंड चले। कितना खूबसूरत लग रहा है ना। বালুমায় হাবাসপুর চরে মহিষের গাড়িতে মাটির হাড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছে আখের গুড়। খেটে খাওয়া বাঙালি তপ্ত দুপুরে শরীরের ক্লান্তি দূর করতে যেমন আখের রস পান করে, তেমনি পিঠাপুলিতে নানাভাবে ব্যবহার করে আখের গুড়। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুরের নির্ভেজাল গুড়ের সুনাম দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে বিদেশের মাটিতেও। বর্ষায় প্লাবিত জমিতে কোমর পানিতে দাঁড়িয়ে থাকা এই আখ শীতে সবুজে সবুজে সাজিয়ে রাখে ধূসর ये বালুচর। वाले सारे, हाँ हाँ। আমরা যারা গ্রামে বড় হয়েছি তাদের শৈশবের অনেক স্মৃতিতে মিশে আছে এই গুড় তৈরির প্রক্রিয়া এবং গুড় দিয়ে প্রস্তুত করা নানা খাবারের আয়োজন। আজ আমি হাজির হয়েছি আখের রস থেকে গুড় বানানো দেখতে এক বিরাম চরে। আপনাদেরকে দেখাবো কিভাবে আখের রস থেকে গুড় বানানো হয়। যারা ছোটবেলায় দেখেছেন তারা এক মুহূর্তের জন্য হলেও শৈশবে ফিরে যাবেন, আর যারা নতুন দেখছেন তারাও দারুণ উপভোগ रस से गुड़ করবেন। बनाएंगे ना। ये पुराने जमानों में इस तरह के जार्स वो दिखाए, मूवीज दिखाए थे, ऐसी चीजें दिखाते हैं ना। শীতের সকালে কুয়াশার ছামিয়ানা ভেদ করে উঠেছে সূর্য। শ্রমজীবী মানুষ বের হয়ে গেছেন কাজের খোঁজে। এই চরটিতে আখের পাশাপাশি অন্যান্য ফসল ও যাত্রী পরিবহনে ব্যবহৃত হয় চরের জাহাজ খ্যাত ঘোড়ার গাড়ি। देख এই करते ঘাট ही দিয়ে साथ में রাজবাড়ী कामों থেকে पे लग পাবনা जाते আসা हैं। যাওয়া করেন অনেকেই। এই সাঁকোর উপর দিয়ে মানুষ চলাফেরা করলেও वो देखो, ঘোড়ার গাড়িকে अलग যেতে से হয় নিচ দিয়েই। কি অদ্ভুত, ঘোড়ার মালিক চলে গেলেন উপর দিয়ে আর ঘোড়ার গাড়ি যাচ্ছে পানির ভেতর দিয়েই। আমরা সকাল সকালে চলে এসেছি হাবাসপুর চরে। একদিনে সাধারণত 2 থেকে 3 বার আখের রস জাল দেয়া হয়। যেখানে রস জাল দেয়া হয় তাকে বলা হয় খোলা। এই খোলা বা তাওয়াতে গুড় তৈরির প্রক্রিয়া দেখতে যতটা সম্ভব সকাল সকালে আসতে হয়। बहुत प्यारी এই लगी। চরে রয়েছে অগণিত খোলা। বর্ষায় এই চরে পানি উঠে যায়, অন্যান্য ফসল আবাদ করতে পারেন না এখানকার কৃষকেরা। এখানে শত শত বিঘা আখ চাষ করা হয়। আগে গুড়ের জন্য আখ চাষ করা হলেও কয়েক বছর ধরে চিনিকল থেকে সার ও ওষুধ পাওয়াতে তারা এখন চিনিকলে আখ বিক্রি করেন। এই চরের মতো এত বিস্তৃত অঞ্চল নিয়ে দেশের আর কোথাও আখ চাষ করা হয় কিনা আমার জানা নেই। এই জমিগুলোতে বর্ষায় পানি উঠে যাওয়ার কারণে আখকে ছোট অবস্থায় বেঁধে দেন। এতে যেমন আখ অনেক বেশি লম্বা হয় এবং সহজেই হেলে পড়ে না। এমন সুন্দরভাবে গুছিয়ে রাখার ফলে আখের যত্ন নেওয়াও সহজ হয়। इस तरह से हमें ट्रकों को देखा প্রথমে है, আখ ट्रकों কেটে में जब জমি জুড়ে लोड करके ছড়িয়ে जाती রাখেন। हैं चीजें। এরপর ঘোড়া ও মহিষের গাড়িতে নিয়ে যান খোলার দিকে। আগে এই চরে প্রচুর মহিষের গাড়ি থাকলেও এখন কমতে শুরু করেছে। মহিষের চেয়ে ঘোড়ার গাড়িতে আখ পরিবহন করতে তাদের ये খরচ बैल কম লাগে, পাশাপাশি ঘোড়ার যত্ন ও बैल লালন बड़े পালন করা ताकतवर সহজ। होते हैं, देखो कितना कितना वजन उठा के लेके जा रहे हैं। हाँ, এরকম এবার আমার বাড়ি ছিল নদীতে একবার ভেঙে গেছে। ও এই চর যাচ্ছে কতদিন? আর তো আজ মনে হয় 12-13 বছর আই গেল। 12-13 বছর। ये देखो बांधा हुआ है हाँ। मैंने एक दूसरे के साथ। আখে বেশি লাভ নাকি অন্য ফসলে বেশি লাভ? অন্য ফসলে লাভ বেশি, কিন্তু আমার এই জায়গা বর্তমান আখে এখন লাভ বেশি আছে। অন্যটা এখনো ভালো মাটি হয় নাই তো, এই জন্য অন্য খাত খুব কম হয়।
জমি ভালো আগাবি তখন তো হলো বাদে খাত করা লাগবে, ধান মানিটা সেটা সরিষা। ভুট্টা কেমন হয় এই জমিতে? ভুট্টা খুব খুব ভালো হয়, ভুট্টাতেই বেশি লাভ। ভুট্টা আমাদের দেশে হলো ব্যয়বহুল খরচ, আর ভাঙা টাঙা মেশিন নাই, আচ্ছা আচ্ছা। এই জন্য হলো ओ उसके ऊपर লাগাবি वजन না। देखो कितना है। বছরও ছিল মেলা ভুট্টা ছিল, वो देखो हाँ, তো ভাঙার মেশিন টেশিন নাই छोटा তো। फोन ही लग रहा है ना। ও ভাঙারে মেশিন নাই, কোদাল দিয়ে কাটেন কেন? এমনিতে দাও কাছে দিয়ে কাটা যায় না? কাশি কাটা যায়, কোদালে আগায়। হ্যাঁ কোদালি আগায়। গত বছর দেখলাম অনেক বড় বড় টেঙ্গি দিয়ে কাটতো। हाँ এখানে কি বর্ষায় পানি ওঠে? হ্যাঁ পানি হয় এখানে, कितना এবার खूबसूरत लग रहा है ना। এত পানি হয়েছিল তখন আখের কিছু হয় না? আখ মারা যায়? না, ও কিছু আখ মারা যায় আমার, যে হালকা কিছু মারা গেছিল এইটার পাশে আর এই পাশে। জোন যেটা সেটা হলো রোজা বাবা, আমার একজন আছে খোলায়, হ্যাঁ 700 টাকা। 700 টাকা না? আর এমনি দেয় 600 টাকা। वो वही बता रहे कि पानी सारा आ जाता है। এটা আবার একটু পরিশ্রম বেশি, সন্ধ্যার পরেও কিছু কাজ করা লাগে তো। যদি ভালো হয় এক বাহিতে কয় মন এই পাওয়া যায় গুড়? আখ হুম, আখ না গুড়। গুড় হয় 20-22 মন 25 মন পর্যন্ত হয়। তাই না? এটা বাঁচার কারণ আমাদের দেশের চলিত এটাই, এই কুসুরটা খুব সুন্দর খায়। আচ্ছা আচ্ছা। আর আগলা তালি পরে ধরেন পড়িয়ে যায় নোংরা, আমাদের তো মিলি দেয় না, মিল সাইড যেটা ওরা হলো আগলাত হয়, আগলা হয়। আগলা কুসুরটা টাটি চেনিওয়ালা আর একটু পড়তে হয়। আচ্ছা আচ্ছা। আমরা চেনি মিলি দেব। লাভ কোনটা, চিনির মেলে দিলে না নিজেরা বাঙ্গাইলে? চিনির মিলিও লাভ আছে, বাঙালি পরে আটক বেশি লাভ হয়। নিজেরা বাঙ্গাইলে বেশি লাভ। কিন্তু মিলি দেওয়াই লাগবে, আমরা ধরুন লোন নিছি। ও মিল থেকে লোন দেয় না? হ্যাঁ লোন নিলে তাহলে তাকে বাধ্যতামূলক দিতেই হবে, এই তো? দিতেই হবে। আমরা নতুন নিছি বার গত বছরে এই কুসুর। কত টাকা দেয় বিঘায় বাহিতে? मैं वही देखी हूँ क्योंकि बहुत हल्का हल्का उसको करना पड़ টাকা আমার এলাকা সীমিত, আমি 10,000 নিয়েছিলাম, কিছু কিছু লোকের বেশি দেয়, সার দেয়, ওষুধ দেয়। ও এগুলোর টাকা কি কাট ধরে ধরে নেয়? হ্যাঁ সার ওষুধের টাকা? হ্যাঁ সব জমা যায়, কৃষক দিয়েই সব কিছু। देने वाला है ভোরে আসছেন কয়টায়? ये। আমরা হ্যাঁ আমরা হেনা আইছি 10:30টার ওইদিকে আইছি, আর খোলার পর আইছি বেলাটার আগেই আইছি। हाँ उनको इकट्ठे किए हुए। এখন চরের জমিতে যেভাবে পলি वो জমেছে, वेट की কয়েক वजह से ही বছরের तो वो মধ্যে खड़े रह এখানে जाते সব हैं ना ধরনের फिर। কাজেই ট্রাক্টর অথবা ট্রলি ব্যবহার করা যাবে। যাদের খোলার আশেপাশে আখের জমি তারা অনেকেই মাথায় বয়ে নিয়ে আসেন আখের বোঝা। আখের বোঝাকে এক জায়গায় এনে জড়ো করা হয়। খোলাগুলোতে যারা কাজ করেন তাদের এক মুহূর্তের জন্য বিশ্রামের সুযোগ নেই, সবাইকে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতে হয়। আখ মারাই কলে পিষার আগে অনেকগুলো কাজ করতে হয়। প্রথমে আগা কেটে সবুজ পাতা আলাদা করে রাখেন, এরপর নরম অংশ কেটে রেখে দেন পরবর্তীতে রোপণের জন্য। এরপর আখের গা থেকে সমস্ত ये খোসা देखो, সুন্দরভাবে उसकी वो পরিষ্কার सफाई করে নেন। करके हाँ কাম আমাদের 12 মাসে কাজ হয়, কুসুরের কাম অগত 3 মাস তো থাকেই। শুরু হলো কতদিন? শুরু তো প্রায় মাসখানেক তো হয়ে গেল। আপনার এই पीछे কুসুর procedure 5 उसका কুসুর चल আছে, रहा है। ভাঙানি তো লাগবেই। হ্যাঁ এ বন্ধ থাকার কায়দা নেই, এ তাই দেখবেন না চৈত মাস এসে যাবেনি। এ চৈত মাস এই মাঠের যত কুসুর মনে করেন अब যে देखो এখন हमारे আর ওই देखने কামই में যাবে हमें না। समझ नहीं आ रही होगी জালটি कि क्या থাকলেই हो, देखो जब साफ कर रहे ও हैं उसको বৃষ্টি separate যদি करते না जा হবে रहे हैं, তাও चीजें सॉर्ट आउट हो আপনার रही हैं। কামাই যাবি না, না চলার তালেই থাকবি। এ আর কিছু না, এই কুসুর না ভাঙানি বন্ধ তো এর শান্তি নেই। শান্তি নাই না? না এ মরে ভাঙানি- যাচ্ছে না? হ্যাঁ একটু পয়সা গুলো তো মারা যাবে, শুকায় হ্যাঁ যাবে। এ কুসুর মনে করেন যে যত দেরি ভাঙাবি তত আরো মরা ধরবি, মতি মতি গাঁজি হয়ে যাবি। আর हाँ এই মাসের পরে যে মাস আসবে এ তো খালি ঝাঁইটা আসবে। হ্যাঁ ঝাঁইটার ভিতরে কুসুর ভাঙানি যায় না, আর তেমনি রোদ। হ্যাঁ এই ঠান্ডা থাকতে থাকতে
ভাঙা ছাড়া লাগবে। তাছাড়া মনে করেন যে Okay, green এই আগুনের parts কাছে তো লাগাতে ওই সময় থাকা যায় না। পুষ মাঘ মাসে ভাঙা ছাড়া লাগবে। মাঘ ফাল্গুন নিয়ে টান আসি গেলে ইখান খালি জ্বর বাতাস এখন अच्छा, ऐसा भी नहीं है कि कुछ भांगा खेतों से आराम लाया पावा और सीधा जाए ही ना। রোজার মধ্যে में কি গুড়ের डाला, দাম रस বাড়ে না? निकल आया, वो बड़ा दिखा रहे हैं দাম তো उसकी শোনেন मेहनत है বাড়বেই। ये देखो। মনে করেন বাদর কাঠা দেওয়ার সময় সান যদি যায় 2500 3000, এখন এই পাটের দাম 5000, এখন 5000 চলছে। তে গুড়ও তাই, গুড়ও তাই। এই মনে করেন যে ঘরে যারে ঠেহা বাজার নাই ভাঙায়া ঘরে থুই দিলি পরে দাম ভালো পাওয়া যায়। হ্যাঁ। আমার জামাইরা যে পাটের ব্যবসা করে কিনি বাজাই হওয়াতে এখন টাকার গা দিই। আবার নিজের খেতাও বেঁচে নেই, খেতাওরও এখন দাম পাইতেছে। সকল জিনিসই এই জন্য ভাই 1 মন গুড় কুসুর ভাঙা জাল দিলে কতটুকু গুড় হয়? ওই তো সেইটাই তো শুনতেছি। আচ্ছা 12 দিন জ্বালালে কয়েকশো হয়, সেইটা হিসাব করলেই তো বাড়াবো। ये देखो मशीन कितनी আখকে जबरदस्त মারাই बनी কলে हुई है। পিষা অনেক বেশি কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। যাদের বাড়ির ये देखो, আশেপাশে এমন हाँ। আখ মারাইয়ের কল রয়েছে তারা নিশ্চয়ই জানেন মাঝে মধ্যেই এই মারাই কলের মধ্যে মানুষের দেখো। আঙুল অথবা হাত আটকে যায়। এই যন্ত্র চালাতে গিয়ে অনেকেই অঙ্গহানির শিকার হয়েছে। इसका जो आपको पता है पोक निकलता है वो पेपर मिल्स ले जाती है, कागज बनता है उससे। মারাই কল থেকে একটি টিনের নালি বেয়ে মাটির গর্তে গিয়ে জমা হয় আখের রস। এই দেখো, প্রক্রিয়াটি চ্যানেল বানিয়ে দেখতে দিয়েছে। আপনাদের কাছে অনেক নোংরা লাগতে পারে। আসলে দেশের যেখানে আখ মারাই করা হোক না কেন এই একই প্রক্রিয়ায় করা হয়। মাটিতে वहाँ पे কয়েক भी পর্ত देखो পলিথিন वो বিছিয়ে নেন प्लास्टिक যেন शीट्स মাটি और অথবা सारा কাদা बिछा মিশে कर না যায়। रखते এই মাটির গর্ত থেকে টিন ছানা ভরে যা ভরে रहा है। আখের রস নিয়ে ঢালা হয় তাফালের উপর। যে পাত্রে আখের রস ঢালা হয় তাকে বলা হয় তাফাল। আপনাদের অঞ্চলে এটিকে কি নামে ডাকে অবশ্যই কমেন্টে দেখো। জানাবেন। He got to the height. আখের রস Multiple এমন times কালো বর্ণের उन्होंने হলেও इसको এটিতে किया কোনো রাসায়নিক নেই। অনেকে এই গর্ত থেকে সরাসরি রস তুলে খাচ্ছেন। তাই খালি চোখে দেখতে খারাপ লাগলেও এখানে প্রক্রিয়াজাত করা কোনো हाँ, तो इससे কৃত্রিম खाली से রাসায়নিক क्या हो পদার্থ सकती নেই। है? ये देखो। আখের রস তাফালে নামানোর সময় ওনারা সুতি কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নেন যেন আখের ছোবরা অথবা অন্যান্য কোনো ময়লা তাফালে না পড়ে। যদিও রস জাল করার সময় দ্রবীভূত সমস্ত ময়লা আস্তে আস্তে উপরে উঠে আসে এবং अच्छा সেগুলো लगता है ওনারা सारा তুলে कुछ নেন। अपने ईंट की चीजों से बना हुआ है, उनको किसी दूसरे बर्तन की जरूरत नहीं है। আখের রস জ্বালানোর কাজটি বেশ অভিজ্ঞতার ব্যাপার। প্রতিটি খোলাতেই যারা বয়স্ক ও অভিজ্ঞতা সম্পন্ন তাদের ये উপরেই अब এমন वही দায়িত্ব छाल जो বর্তায়। बची है রসের उसको জাল आग কম जलाने হলে के যেমন लिए গুড়ের काम মান करता है। নষ্ট হয়, পাশাপাশি শক্ত মটকাও হয়ে যেতে পারে। তাই প্রতিটি মুহূর্তেই ওনারা নজর রাখেন। जी जी जी। প্রায় 3 ঘন্টা আখের রস জাল করার পর আস্তে আস্তে সমস্ত পানি বাষ্পীভূত হলে গুড় ঘন হতে শুরু করে। এ সময় একজন জাল করেন এবং আরেকজনকে দেয়া হয় নাড়াচাড়া করতে। ये देखो अब छोटा सा बच्चा है আগামীকাল बैठ के স্থানীয় बना रहा है। হাট হওয়ার কারণে প্রতিটি খোলাতেই আখের রস নিতে এসেছেন পাইকাররা। এখানে ঘোড়ার গাড়ি, ব্যাটারি চালিত ভ্যানের পাশাপাশি সবচেয়ে বেশি নেওয়া হয় মহিষের গাড়িতে করে। অন্যান্য যানবাহনের চেয়ে মহিষের গাড়িতে মাটির হাড়ি বহন করা অধিক নিরাপদ। ये के लोग खरीद लेते हैं रस। মহিষের গাড়ি একটি ছন্দে চলে এবং গতি কম থাকার কারণে সহজেই পরিবহন করা যায়। দুই পাশে সরিষার জমির মাঝখান দিয়ে যাচ্ছে মহিষের গাড়ি। আহা কি সুন্দর बहुत লাগছে। प्यारे लग रहे हैं। বাংলার এমন রূপ সৌন্দর্য যতবার দেখি ততবারই মুগ্ধ হই। হারিয়ে যাওয়া বাংলাকে এখনো পরম যত্নে আগলে রেখেছে হাবাসপুর চর। নগর জীবনের যান্ত্রিকতা থেকে বের হয়ে এমন গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে আমি বারবার নানা চরে হাজির হই। अल्लाह की कुदरत है ना, देखो हाँ। আখের গুড় মহিষের গাড়িতে সাজিয়ে নিয়ে বালুময় হাবাসপুর চর দিয়ে যাচ্ছে হাটের দিকে। এই চরে অনেকবার এসেছি, প্রতিবার একটি দুটি মহিষের গাড়ি দেখেছি, हाँ। কিন্তু আজ সৌভাগ্য হলো এতগুলো মহিষের গাড়ি একসাথে দেখার। আমার ধারণাও ছিল না এতগুলো মহিষের গাড়ি রয়েছে এখানে। এদিকে তাফালের গুড় নামানোর সময় হয়ে গেছে।
আমি আসার আগে কয়েক প্যাকেট রুটি ও মুড়ি নিয়ে এসেছি তাদের জন্য। ওনারা সবগুলো পাউরুটি গুড়ের ये মধ্যে देखो, নামিয়ে দিলেন, वो এরপর buns ভালো डाल করে दिए, हाँ। চুবিয়ে নিচ্ছেন। চুলা থেকে তাফাল कैरमल নামানো लाइट বেশ जो हो गया ना, কঠিন ও उसके ঝুঁকিপূর্ণ। अंदर। কোনোভাবে এই গুড় হাতে পায়ে লাগলে দগ্ধ হতে হবে। हाँ, वो कह रहे इतना गर्म होता है हाथ पे लग जाए तो সবগুলো बड़ा बुरा পাউরুটি जल তুলে जाता है। নিলেন, এরপর বীজ তুলতে শুরু করলেন। বীজ তোলার পরে একটি টিনের পাত্রে ঢালছেন। এই টিনের পাত্রের সাথে মোটা পাটের বস্তা লাগানো থাকে যেন ये देखो। তাপ কম লাগে। প্রতিটি হাঁড়িতে 3 মণের বেশি গুড় ধরে। যখন বিক্রি हाँ। করেন তখন হাঁড়িতে মণ প্রতি 7 কেজি করে কম ধরা হয়। इन बर्तनों की सफाई গুড় का भी মাটির बहुत হাঁড়িতে ख्याल ঢালার रखना পরে पड़ता है। এইবার আমরা সবাই গুড়ে ভেজানো পাউরুটি খেতে শুরু করলাম। ও এটি আমি দেখো। জীবনে প্রথমবার খাচ্ছি। টাঙ্গাইল জেলায় অনেকে খান, সেটি দেখে আমার আগ্রহ হয়েছিল এভাবে খাওয়ার। हाँ, ये वैसे ही ना जैसे वो पनीर बना तो फिर उन्होंने खाया, সবাই गुड़ बना तो আসেন। बच्चों को उन्होंने खिलाया। वाह, আসেন আসেন আসেন, এই তো আমারও কাছে আসেন, রাখেন। নেন নেন সবাই। आ जाओ आ जाओ आ जाओ सब आ जाओ। ये देखो ये अच्छा है, उनकी मेहनत है ना আমার इतनी ভাই ज्यादा। খুব খাটছে, খুব ভালো লাগছে। না খাই ভালো লাগছে। এখন কেমন লাগছে? बिल्कुल। রসগোল্লা, রসগোল্লাটা স্বাদ আছে না? আচ্ছা, আমিও একটু আমি একটু নেই আমার বার কাছ থেকে। প্রচন্ড গরম, নাহলে উঠাইতাম। আসলে আখের যে খাঁটি গুড়, সেই খাঁটি গুড় দিয়ে যাই মাখায় খাওয়া যায়, সেটা যে এত সুস্বাদু হয় বলার বাইরে। আসলে লোভ সামলাতে পারতেছি না, গরম হাতে লাগলে হাতে উঠতেছে না, কিন্তু আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, छोटे बच्चे खाते हैं ना আমি- ऐसे। যতগুলো সুস্বাদু খাবার খাইছি তার ভিতরে এটা একটা মিষ্টির মধ্যে। হ্যাঁ, খাঁটিটা। देखो उन्होंने मेहनत कितनी অকামটা की কে है এখন ना। বলতো? সব কটারে ভাত খাওয়াই দেবো, পেট ভরে গেলে ওই মুড়ি খাওয়াবার পরে তারপর যে কটা ভাত থাকবে, ভাত করে আমি খাই চলে যাবো। না ভাত করে তো খাওয়াই লাগবে, ভাত সবাই মিলে আবার খাবো অল্প অল্প করে। আচ্ছা, বর্তমানে এমন নির্ভেজাল গুড় বাজারে পাওয়া অনেকটাই কঠিন। আপনারা চাইলে সোহান ভাইয়ের ফুড অ্যাড্রেস থেকে এমন নির্ভেজাল গুড় নিতে পারেন। জ্বালাইয়া রুটিতে মিশিয়ে মিশিয়ে খেলে যে কি অন্যরকম একটা স্বাদ হয়, সত্যি খুব স্বাদ। এটা এটা বাড়ি বানায় খাওয়া যাবে কাকা? বাড়ির এরকম হবে না, না। এই গুড় নিয়ে মনে হয় জ্বালাইলে হতে পারে। হ্যাঁ, এই গরু নিয়ে তাহলে অবশ্যই সেই স্বাদটা পাবেন আপনি। সত্যি খুব সত্যি খুব মজার খাবার এটা। अब ये देखो ना जैसे टिक्की बनती है तो यहाँ कैरमल बना के उसमें नट्स वगैरह डाल दिए जाते हैं कुछ है तो वो রমজানে ताज़ा সারাদিন बनता है। সাম পালনের পরে ইফতারির সময় আখের শরবত যেমন শরীরের সমস্ত ক্লান্তি দূর করবে, তেমনি অনেক খনিজ উপাদানও আপনার শরীরে প্রবেশ করবে। আমি ফুড অ্যাড্রেসের কর্ণধার সোহান ভাইয়ের নাম্বার স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ये मतलब ऑर्डर भी करना चाहे तो आप बना सकते हैं। কেমন লাগলো আখের গুড়ের ভিডিওটি কমেন্টে জানাবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে সৌদি আরবের পবিত্র ভূমিতে। পুরো রমজান জুড়েই থাকবে ইসলামিক ইতিহাস ও ঐতিহাসিক স্থাপনার ভিডিও। আপাতত ভিডিও কম আসাতে নিশ্চয়ই অভিমান করবেন না। एक बहुत अच्छी बहुत इंफॉर्मेटिव वीडियो थी और मतलब इस तरह की वीडियो से ना हम लोग को एटलीस्ट ये पता चलता है कि भाई ये चीज जो हमारे पास फाइनल प्रोडक्ट आ रही है हाँ ये जी। किस प्रोसीजर से गुजर के आई है और मतलब ऐसा भी कुछ नहीं है कि भाई गन्ना उतारा और सीधा मशीन में डाल दिया रस निकल आया Procedures है काफी उसके। लंबा वो प्रोसेस उसका है उसका। पूरा प्रोसेस मतलब आप देखिए वो खाली गन्ना फील्ड से आया, उसको उन्होंने नहीं किया, उसको सॉर्ट किया अच्छी तरह से, फिर जो वो उसके साथ छाल और पत्ते लगे होते हैं उसको अलग किया और देन उसका रस और निकाला। मैं देखो कि रस निकालने के बाद भी किस कदर अच्छे तरीके से उसको साफ किया जा रहा है, बार बार वो कपड़े के जरिए उसको हाँ छानते जी, हैं और उसके छानते बाद हैं। फाइनली जो वो आप गुड़ ये बचता देखो है, वो उन्होंने वो पकता है। सारी चीजें एक्सप्लेन की ना कि भाई सबसे पहले तो उन्होंने फील्ड्स का बता दिया कि बिल्कुल। भाई इनको बांधा ही इस हिसाब से जा रहा है कि जैसे पानी आ जाता है सारा, तो इस तरह से टाई इनको किया जाता है ताकि ये सरवाइव कर सरवाइव सके। कर जाए। और उसके बाद उन्होंने उसकी सारा किस तरह से बैलों पे डाल के उसको लेके जाते हैं, किया जाता है, आगे जाके सॉर्ट आउट होता है और फिर जब रस निकाला जा रहा है उस पे भी आप देखो कि हर स्टेप के ऊपर उसको छाना जा छाना रहा है जा रहा है, ताकि बिल्कुल। मट्टी गारा जो भी साइड पे गंदगी है वो उसके अंदर मत जाए। मत ऐसे। और फाइनल
जब वो कढ़ाई में डाल रहे हैं तब भी तब भी उसको छाना छाना जा छान रहा रहे होता है। बिल्कुल। और बड़ा जबरदस्त प्रोसीजर उसका दिखाया कि भाई वही 3-3.5 घंटे इसको भी लगता हाँ है जी, जिस पकने तरह के वो अंदर। डेट वाले गुड़ को होता है। Exactly, बिल्कुल वो ऐसे exactly. जब थिक हो गया ना तो उसके बाद उन्होंने सारा उसको जमा किया और एंड पे वो बंस भी बीच में उन्होंने डिप किए उसके अच्छा, और वो बड़ा अच्छा सारा- लगता है ये ट्रीट को देख के। और याद करो जो बाबा जान बताते होते हैं कि अक्सर गाँव के अंदर वहाँ पे भी वो गुड़ के अंदर इस तरह से कभी बंद डाल दी, हाँ कभी जी। गन्ना डाल दिया, छील बिल्कुल। के, और इससे वो बहुत उससे सारी किया। चीजें बनती हैं। मतलब आप देखो कि खास तौर पे जो चिक्कीज आप देख रहे होते हाँ हो जी। यहाँ हाँ जी। हमें तो अजीबो गरीब सी चीजें मिल जाती है ना, वो लोग माशाल्लाह खालिस खुराकें खाते हैं, ड्राई फ्रूट्स डाले जाते हैं, पफ्ड राइस डाले जाते हैं, बहुत सी चीजें इनसे बनती हैं। हाँ जी। अच्छा, फिर उन्होंने यहाँ पे ये भी बताया कि लोग यहाँ पे इस रस को खरीद भी लेते हैं लेते हैं और मतलब वो यहाँ से परचेज करते होंगे और गुड़ अपने इलाके में गुड़ जाके अपने इलाके में बनाते होंगे। सो आज वो पूरा प्रोसीजर हमने यहाँ पे देखा और क्या खूबसूरत खेत खलियान हमें वहाँ देखने और को आप मिला। देखिए वो जिन पॉट्स के अंदर उसको पोर करते हैं हाँ। इन पे वो कितने बड़े साइज के बड़े हैं हैं हाँ, और और उन्होंने अब पता नहीं कितना बताया। 3 मन के वो तीन कह बन रहे के थे कि आ और जाते आप भारी हैं, देखो हो जब हाँ। उसके अंदर गुड़ का रस वो मतलब जो शुगर केन का रस है वो हाँ अलग जी। लेके जा रहे हैं वो, और गुड़ बना हुआ अलग लेके अलग जा रहे लेके हैं। जा हाँ, रहे उसको हैं, मतलब बिल्कुल। उन्होंने दिखाया ना कि बर्तनों में ठंडा करके तो हाँ फिर जी। उस जार के अंदर जार में डाल डाल दिया। दिया जाता है। बहुत अच्छी, बहुत खूबसूरत वीडियो थी। मतलब एटलीस्ट जितना हम समझ पाए हैं हमें तो बहुत मजा आया। बाकी कोई ऐसी चीज जो हम नहीं समझ पाए वो डेफिनेटली आप हमें जरूर बताइएगा। हमारी वीडियो कैसी लगी, आज का रिएक्शन कैसा लगा, आपने जरूर बताना। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में। अपना बहुत ख्याल रखिए।